আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে নিমকি তৈরি করব, আর খুবই কম সময়ে যে কেউ বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়েছি সামান্য পরিমাণ লবণ, দিয়েছি কালো জিরা, আর দিয়ে দেবো এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সব কিছু দেওয়া হলে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে ময়াম দিতে হবে। আর এখানে ময়াম দেওয়াটাই নিমকি তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এভাবে যখন মুঠ পাকলে দলা বেঁধে যাবে আর দলাটা হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে যে এখানে ময়াম দেওয়াটা পারফেক্ট হয়েছে। আর তারপর এখানে আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে সম্পূর্ণ পানি একবারে দিব না, এখানে আমি অল্প অল্প পানি দিব আর একটু করে এটা মতে নেব। আর এই ডোটা খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। রুটি বেলার জন্য যেমন আমরা ডো তৈরি করি, তার থেকে একটু শক্ত পরিমাণ এই ডোটা হবে। এটাকে এখন 5-6 মিনিট আমি ভালোভাবে হাত দিয়ে মতে নেব। মতে নিয়ে আপনারা চাইলে এটা রেস্টে রেখে দিতে পারেন 30 মিনিটের মতো। আমি এটা রেস্টে রাখিনি, আমি সঙ্গে সঙ্গে এটা থেকে 2টা লেচি কেটে নেব। আর লেচি কেটে নিয়ে এক একটা করে থেকে আমি রুটি বেলে নেব। তো রুটি বেলার জন্য এখানে আপনারা ময়দাটা ব্যবহার করবেন না, ময়দা দিলে কিন্তু নিমকিটা খেতে ভালো লাগবে না। রুটি বেলতে অসুবিধা হলে এখানে আপনারা সামান্য পরিমাণ সয়াবিন তেল ইউজ করতে পারেন। আমি এখানে খুব মোটা আবার খুব পাতলা রুটি তৈরি করিনি, স্বাভাবিক মতো একটা রুটি বেলে নিয়েছি। আর এখন একটা ছুরি দিয়ে এগুলোকে লম্বা লম্বা কোনা কেটে নেব। আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কাটা মাত্রই নিমকিগুলো উঠে আসছে পিঁড়া থেকে, তাহলে বুঝতে হবে যে ময়ামটা ডোটা পারফেক্ট ছিল, এটা লেগে যায়নি। তো এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এখন আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর এগুলোকে এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। এটা ভেজে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে চুলার হিট যেন বেশি না হয়, বেশি হলে কিন্তু এটা পুড়ে যাবে, ভিতরে হবে না। আবার লো হলে এটা ফুলবে না। তাই লো থেকে মিডিয়াম হিটে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি উঠিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা নিমকি ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।